সদ্যীয় ফরিদ আঙ্কেল মিথ্যা বানোয়াট মামলায় জেল হাজতে আছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বিগত কিছুদিন আগে আমরা বুঝতে পেরেছি আমরা এই বনকলাপাড়ার মানুষ এবং ছাত্র ওয়ার্ডের মানুষ প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন করতে পারি নাই। এই কষ্ট থেকে অবিলম্বে আমাদের ফরিদ ভাইকে আমাদের মধ্যে ফিরিয়ে দিন। আমরা সবাই একসাথে সমবেত হয়েছি এবং আমরা ফরিদ ভাই এখন আওয়ামী লীগকে তারা ঢুকে লিখছে। আসলে ফরিদ ভাই কোনো সময় কোনো রাজনীতির সাথে জড়িত আসতো না। আমরা ছোটবেলা থেকে দেখতেছি উনি আমাদের মতো যারা যুব সমাজ এদেরকে নিয়ে কাজ করতেছে। ক্রীড়াপ্রেমী মানুষ, কারণ জন্মটা হয়েছে একজন ক্রীড়াবিদের গড়। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা এক আল্লাহর জন্য, সালাতু সালাম জানাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বনকলাপাড়া নুরানি আবাসিক এলাকায় সদ্যীয় ফরিদ আঙ্কেল মিথ্যা বানোয়াট মামলায় জেল হাজতে আছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ফরিদ আঙ্কেলের নিঃশর্ত মুক্তির বিচার জানাচ্ছি। এবং যারা মিথ্যা মামলা দিয়ে ফরিদ আঙ্কেলকে জেলে পাঠিয়ে হয়রানি করাচ্ছে তারা কাপুরুষ, তাদের বোধগম্য নেই, তাদের হেদায়েত জ্ঞান নেই, তারা অশিক্ষিত, তারা মূর্খ। এর বিচার আল্লাহ তাআলা করবে ইনশাআল্লাহ। আমাদের এলাকার সাধারণ লোক সবাই ফরিদ ভাইকে ভালোভাবে চেনে। আপনারা মিডিয়ার লোক যারা আছেন, আমি অনুরোধ করবো মিডিয়ার লোক সবাই আপনারা দেখেন ফরিদ ভাই কি ধরনের লোক। এখন প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ফরিদ ভাই অত্যন্ত একজন সামাজিক সংগঠক। ওনার মধ্যে কোনোই আমি রাজনৈতিক চলাফেরা দেখি নাই। এর জন্য আমরা খুবই দুঃখিত। আমরা ওনার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করি, ওনার প্রতি আমরা সমবেদনা প্রকাশ করি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে আমাদের ফরিদ ভাইকে আমাদের মধ্যে ফিরিয়ে দিন। আমরা নিঃশর্ত ওনার মুক্তি দাবি করছি। এবং আমি যারা এই মিথ্যাভাবে এজাহার দায়ের করে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, ওনাকে অনুরোধ করবো, উনি হয়তো জানেন না যেভাবে ক্রমে উনি মামলায় আসামি হয়ে গেছেন, উনি যাতে ওনার ভুল স্বীকার করে একটা আইনি সহযোগিতা করেন, তাকে আমরা উদারতা আহ্বান জানাবো। জনকে ধন্যবাদ। আইডিয়াল ক্লাবের সম্মানিত সভাপতি ফরিদ ভাইয়ের নিঃস্বার্থ মুক্তির দাবিতে আসলে সন্ত্রাসীরা তার ব্যক্তিগত স্বার্থের কারণে আমরা সংগঠক ফরিদ ভাইরে তারা মিথ্যা মামলায় আওয়ামী লীগ কইয়া তারা ধরাই দিলাইছে। আমরা অবশ্যই ফরিদ ভাইয়ের নিঃস্বার্থ মুক্তি চাই। আর ফরিদ ভাইয়ের মতো ভালো মানুষ আসলে এলাকা, আপনি এলাকার সাধারণ মানুষের জিগাইতে পারবা। সব আমরা এলাকার সাধারণ মানুষ, আমরা ছোটবেলাতেই ফরিদ ভাইরে দেখে আইলাম। আমরা সবসময় খেলাধুলা সহযোগিতা, সপ্তাহ সহযোগিতা করতাম। ও ফরিদ ভাই এখন আওয়ামী লীগকে তারা ঢুকে লিখছে। আসলে ফরিদ ভাই কোনো সময় কোনো রাজনীতির সাথে জড়িত আসতো না। ফরিদ ভাই সবসময় সামাজিক কাজ, বালা কাজ, এমনকি মসজিদের উন্নয়ন বা সামাজিক যে কোনো উন্নয়ন ফরিদ ভাইয়ের সবসময় আমরা সবার সামনে সারিতে পাইছি। ফরিদ ভাই যিনি হচ্ছে আমাদের 7 নং ওয়ার্ডের একজন অন্যতম ক্রীড়া সংগঠক। আমরা ছোটবেলা থেকে দেখতেছি উনি আমাদের মতো যারা যুব সমাজ এদেরকে নিয়ে কাজ করতেছে। কিন্তু এই 7 নং ওয়ার্ডের একটি চক্র, দুষ্টু চক্র, এই দখলদার বাণিজ্য করতে আমাদের যে সামাজিক সংগঠক ফরিদ ভাইকে মিথ্যা মামলা দিয়ে যে গ্রেফতার করিয়েছে, এর তীব্র প্রতিবাদ জানাই। যার এলাকাবাসীর উদ্যোগে আমরা মানববন্ধন করেছি, ওনার নিঃশর্ত মুক্তি চাই। ফরিদ ভাই আমরা বনকলাপাড়ার একজন ক্রীড়াপ্রেমী মানুষ, কারণ জন্মটা হয়েছে একজন ক্রীড়াবিদের গড়। তো এই ধরনের মানুষের কাছে থাকি এটা কোনো অজানা মানুষকে যদি খাওয়া হয় তো এটা বিশ্বাসযোগ্য নয়। তাই আমরা দ্রুত মুক্তি দাবি করলাম আর সুষ্ঠু তদন্ত করিয়া যারা মিথ্যা মামলা ফলাইছে তার বিচার দাবি করলাম। আমরা সবাই এখানে সাক্ষী দিচ্ছি, প্রশাসন আর কি জানবেন, কি জানার দরকার আছে, আপনারা নিঃশর্ত মুক্তি দেবেন। আমরা তো অনেক দিন ধরে ফরিদ ভাইকে দেখতেছি